আসসালামু আলাইকুম। টপ বাংলাদেশে উইকেট পড়ে যাচ্ছে। মিডল অর্ডারে বাংলাদেশের ক্রিকেটাররা যারা ব্যাটসম্যান আছেন তারা হাল ধরতে পারছেন না। বাংলাদেশ ক্রিকেট দল 5 রানে 7 উইকেট হারায়। এই যে সিনারিও, এটা আসলে নতুন কিছু না। গত 16, 17, 18 বছর ধরে বাংলাদেশের ক্রিকেট এরকমই ছিল। কিন্তু সমস্যা জায়গা হচ্ছে যে ওই যে 16, 17 বছরে আমরা এই সমস্যাটা বুঝতে পারিনি কেন? কারণ ওই সময়টাতে বাংলাদেশের দুজন মিডল অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ তারা এই জায়গাটা ধরে রেখেছিলেন এবং এই সমস্যা থেকে বারবার বাংলাদেশ দলকে বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়েছেন। কিন্তু বর্তমানে যারা বাংলাদেশ ক্রিকেট দলে রয়েছে তারা আসলে এই সমস্যার সমাধান করতে পারেন না বা তাদের ভিতরে ওই ট্যালেন্টটা নেই। কথা বলবো বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় নিয়ে এবং বাংলাদেশ ক্রিকেটারদের মানসিকতা নিয়ে এবং বাংলাদেশ ক্রিকেটে আজকে কেন ব্যাকআপ ক্রিকেটার খুঁজে পাওয়া যায় না, কেন ঘুরে ফিরে এই 20-25 জন ক্রিকেটারই রাডায় থাকে, সকল বিষয় নিয়ে কথা বলবো আজকে এই ভিডিওতে। সকলকে স্বাগতম স্পোর্টস টকিং বইয়ের নতুন একটা ভিডিওতে। খেলাধুলার বিষয় নিয়ে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ। বাংলাদেশ গত যে ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি ছিল, এই যে বাংলাদেশ এই ভরাডুবি ছিল শুধুমাত্র তামিম এবং সাকিব কেন্দ্রিক বিতর্ক নিয়ে। সেই পুরনো কথাটা আবার তুলতে হয়। বাংলাদেশ ড্রেসিং রুমে একটা বিতর্ক থাকে, সেটা কি বর্তমানে যে এই যে অধিনায়কত্ব মিরাজকে দেওয়া, হুট করে শান্তকে বাদ দেওয়া, এই জিনিসটা বাংলাদেশ ক্রিকেট দলে একটা প্রভাব ফেলেছে। বাংলাদেশ ক্রিকেট দলে যারা মিডল অর্ডারে ব্যাট করেন তা আসলে জানেনই না আসলে কোন সিচুয়েশনে কীভাবে বাংলাদেশ দলকে উদ্ধার করতে হবে। এই যে ক্রিকেটারদের ব্যর্থতা, এই ব্যর্থতা কেন? এই ব্যর্থতার দায়ভার পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন দায়ভার? কারণ বিগত 16-17 বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন কোনো ক্রিকেটার তৈরি করতে পারেনি, যার প্রধান কাজ হচ্ছে ক্রিকেট অপারেশনস কমিটির। এই ক্রিকেট অপারেশনস কমিটিতে গত 14-15 বছর দায়িত্বে ছিলেন আকরাম খান এবং আকরাম খানের পরবর্তীতে যিনি দায়িত্ব পালন করেছেন তিনি হচ্ছেন জালাল ইউনুস এবং বর্তমানে এই ক্রিকেট অপারেশনসের দায়িত্ব পালন করছেন নাজমুল আবেদিন ফাহিম। যে 3 জন লোকের কথা বললাম তার মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় কাটিয়েছেন জনাব আকরাম খান, বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং সাবেক ক্রিকেটার, যিনি বাংলাদেশ ক্রিকেট দলকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছিলেন। সেই ট্রফির বোঝা নিয়ে তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রয়েছেন, কিন্তু তার ভিতরে কোনো গাছ নেই। তিনি ক্রিকেট অপারেশনসে থাকাকালীন সময়ে বাংলাদেশ এ দল বা বয়সভিত্তিক দলের কোনো উন্নতি হয়নি, রেগুলার সিরিজ হয়নি, যেটার কারণে বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু নতুন প্লেয়ার পাচ্ছে না এবং নতুন প্লেয়ার না পাওয়ার কারণে এই যে বাংলাদেশের ব্যাটিং কলাপস, 5 রানে 7 উইকেট চলে যাওয়া, সেই কারণে সেই ট্যালেন্টেড প্লেয়ার আমরা পাচ্ছি না। 2020 এবং 21 করোনাকালীন সময়ে সাকিব আল হাসান অনলাইনে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে ক্রিকেট অপারেশনসে 10 বছরে কোনো উন্নতি দেখেন না এবং সেই সময়টাতে সেই দায়িত্বে ছিলেন জনাব আকরাম খান। এবং এই যে সাকিব তামিম ইস্যুটা এবং শুরু হয় মূলত ওখান থেকে, অনেকে হয়তো এই বিষয়টা জানেন না। আকরাম খানকে নিয়ে আসলে বিতর্কের কারণেই সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যেকার দ্বন্দ্ব শুরু হয় এবং যেটার প্রভাব এখনো পর্যন্ত চলছে বাংলাদেশ ক্রিকেটে। আকরাম খানের পরবর্তীতে যিনি রয়েছিলেন জালাল ইউনুস, তিনিও একই গোয়ালের গরু এবং বর্তমানে যিনি রয়েছেন নাজমুল আবেদিন ফাহিম, তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য কোচ। আসলে পদে বসার আগে সকলে অনেক বড় বড় কথা বলেন, কিন্তু যখন তাকে দায়িত্বটা দেওয়া হয় তিনি সেটা পালন করতে পারেন না। নাজমুল আবেদিন ফাহিমও সেরকম একজন ব্যক্তিত্ব, যিনি কিনা পদে বসার আগে অনেক বড় বড় কথা বলেছেন, কিন্তু যখন তাকে দায়িত্বটা দেওয়া হচ্ছে তিনি সেটা করতে পারছেন না। এখন এই যে বাংলাদেশের দ্রুত উইকেট পতন, যেটা একজন দুর্বল মানুষকে হার মানায়, এই সমস্যা কতদিন থাকবে? এই সমস্যা ততদিন থাকবে যতদিন পর্যন্ত আমরা পাইপলাইনে নতুন প্লেয়ার আনতে না পারবো, ঘরোয়া ক্রিকেট কাঠামো শক্তিশালী করতে না পারবো, যতদিন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের স্ট্রাকচার মিরপুর কেন্দ্রিক থেকে বের না হবে, বিবাহিক অপর্যায়ে না যাবে, সে পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলকে এই সমস্যার সম্মুখীন হতে হবে। আপনারা যারা এই ভিডিওটা দেখলেন, জানতে চাই আপনাদের মতামত। সকলকেই ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।